ট্যালকম পাউডার ব্যবহারের ফলে ক্যান্সার হওয়ার অভিযোগে দায়ের করা এক মামলায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালত ফার্মাসিউটিক্যাল কোম্পানি জনসন অ্যান্ড জনসনকে $966 মিলিয়ন ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মেসোথিলিওমায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মেমোরের পরিবারকে এই অর্থ প্রদান করতে হবে। আদালত ক্ষতিপূরণমূলক ক্ষতিপূরণ বাবদ $16 মিলিয়ন এবং শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে $950 মিলিয়ন ধার্য করেছে। 2021 সালে মেমোরের মৃত্যুর পর তার পরিবার মামলা দায়ের করে অভিযোগ করে জনসন অ্যান্ড জনসনের ট্যালকম বেবি পাউডারে অ্যাসবেস্টস ফাইবার ছিল, যা বিরল ধরনের এই ক্যান্সারের কারণ। তবে কোম্পানি অভিযোগ অস্বীকার করে জানায় তাদের পণ্য নিরাপদ এবং ক্যান্সার সৃষ্টিকারী নয়। জনসনের আইনি বিভাগের এক কর্মকর্তা এই রায়কে অসাংবিধানিক বলে আখ্যা দিয়ে আপিল করার ঘোষণা দিয়েছেন। বর্তমানে ট্যালকম পণ্যজনিত ক্যান্সারের অভিযোগে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে 67,000-এর বেশি মামলা চলমান। এর আগেও বিভিন্ন মামলায় কোম্পানিটিকে ক্ষতিপূরণ দিতে হয়েছে। 2016 সালে মিজৌরির এক আদালত ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত এক নারীর পরিবারকে $72 মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। এছাড়া 2023 সালে পণ্যের নিরাপত্তা নিয়ে ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগে 43টি অঙ্গরাজ্যের মামলায় নিষ্পত্তির জন্য কোম্পানিটি $700 মিলিয়ন দিতে রাজি হয়। এর আগে জনসন অ্যান্ড জনসন 2020 সালে যুক্তরাষ্ট্র এবং 2023 সালের মধ্যে বিশ্বব্যাপী ট্যালকম ভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে দিয়ে কর্নস্টার্চ ভিত্তিক পণ্য বাজারে আনে। মোরের পরিবারের প্রতিনিধিত্বকারী একজন অ্যাটর্নি বলেন, আমরা আশা করছি যে জনসন অ্যান্ড জনসন অবশেষে এই নির্বোধ মৃত্যুর দায় স্বীকার করবে। উম্মের উম্মান ক্রান্তি, ডেইলি সান।